আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের যারা নাকি সমর্থক আছেন কিংবা বাংলাদেশে বিভিন্ন দেশবাসী সবার জন্য ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশের ডাক এই বিজয়ের মাসেই 16ই ডিসেম্বর। এই ডাকটি আসলে কে দিচ্ছে? সেটি হচ্ছে সোহেল তাজ। সোহেল তাজ বর্তমান কিংবা সোহেল তাজের নেতৃত্বে আপনার আওয়ামী লীগের একদম বড় একটি সমাবেশের ডাক দিলেন সোহেল তাজ। এই বিজয় মাসেই আপনার আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। এখন দর্শক বন্ধুরা, আসলে এই সমাবেশটা কি সত্যি হবে কিনা আসলে একটাবার দেখে আসি। আপনারা যদি দেখেন, আমাদের বাংলাদেশে পরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা একের পর এক মনে করেন ঘটেই যাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নানান জায়গায় মব জাস্টিসের নামে তাদেরকে মনে করেন ঘর বাড়ি হারা কিংবা দখলবাজিতা এবং গণহত্যাকারে মনে করেন চলেই যাচ্ছে। শুধু এটাই না, পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না, কিংবা আওয়ামী লীগের যারা নাকি সাধারণ পর্যায়ে নেতাকর্মী আছে কিংবা আওয়ামী লীগের যারা নাকি সন্তানাদি আছে তাদের স্কুল কলেজ মাদ্রাসা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে। এটার জন্যই আপনার সোহেল তাজের নেতৃত্বে 16ই ডিসেম্বর বড় একটি সমাবেশের ডাক দিলেন আওয়ামী লীগ। এখন আসুন, আসলে এই সমাবেশটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশে কে কোথায় থেকে আসতে পারে কিংবা সমন্বয়কারীরা কি এটা কি বন্ধ করতে পারবে? চলুন দেখে আসি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আওয়ামী লীগ যদি এই সমাবেশের ডাক দিয়ে থাকে মানে সোহেল তাজের নেতৃত্বে, তাহলে এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। কারণ এই সমাবেশে আপনার বিএনপিও যোগ দিবে। আপনারা অনেকে জানেন যে জাতীয় সরকার গঠনের নামে আপনার অন্তর্বর্তীকালে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আছে কিংবা সমন্বয় কিংবা উপদেষ্টা যে বাজার আছে, তারা কিন্তু একটা মানে জামাত শিবির, জামায়াত ইসলাম কিংবা আপনার চরমনায় মানে আবিজাবি যাই হোক বিভিন্ন দলকে নিয়ে একটি আপনার জাতীয় সরকার ঘোষণা করে। সেখানে আপনার সবচেয়ে বড় দল দুইটাই নাই, আওয়ামী লীগ আর বিএনপি। এই প্রসঙ্গে আমি অনেক কথা বলছি। এখন বর্তমান এই আওয়ামী লীগ যদি 16ই ডিসেম্বর যদি আপনার এই সমাবেশটা করে, তাহলে আওয়ামী লীগের পাশে কি অন্য দল দাঁড়াবে? হ্যাঁ, দাঁড়াবে হচ্ছে আপনার জাতীয় পার্টি, দাঁড়াবে হচ্ছে আপনার আওয়ামী লীগ তো থাকবেই, এর সাথে আপনার বিএনপিও যোগ দিতে পারে। এই আপনার একটা মানে শোনা যাচ্ছে আর কি, আমি অতটা শিওর না, তবে আপনার সম্ভাবনা আছে অনেকই। এখন সমন্বয়কারীরা কিংবা পুলিশ প্রশাসন কি এদেরকে আটকাবে বা এদের বিরুদ্ধে কি লাঠিচার্জ করবে? না, পুলিশ তো একেবারেই করবে না। কারণ গত 2 দিন আগে আপনার সার্জিস যে ভাষণ দেয় যে পুলিশের শরীর থেকে পুলিশের চামড়া তুলে নিবে, এটার পরে কি পুলিশ আপনার এদের বিরুদ্ধে দাঁড়াবে, এদের এগেনস্টে দাঁড়াবে না। কারণ পুলিশের ভাই এত সাহস বর্তমান নাই, কারণ সমস্ত ক্ষমতা এই সমন্বয়কারীরাই মনে করেন উঠাই নিছে। একটা কথা বলছি না যে মানুষের যখন নাকি ভাই দেওয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ কিন্তু সামনের দিকে আগানোর চেষ্টা করে। এখন বর্তমান সোহেল তাজের নেতৃত্বে বাংলাদেশে সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। আসলে সমাবেশটা যদি হয় আপনার কিসের ভিত্তিতে হবে, মানে কোনো একটা রিজন। হ্যাঁ, রিজন হচ্ছে আওয়ামী লীগের আপনার যারা নাকি নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগকে যারা নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না, কিংবা আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মী আছে তাদের উপরে এবং সন্তানাদিদেরকে আপনার বিশ্ববিদ্যালয় থেকে কিংবা নানান প্রতিষ্ঠান থেকে তাদেরকে আপনার বহিষ্কার করে দিচ্ছে। এটার জন্যই আপনার সোহেল তাজের নেতৃত্বে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। আসলে 16ই ডিসেম্বর আসলে বোঝা যাবে যে এটা অরিজিনালি হবে কিনা, নাকি আপনার পুনরায় নতুনভাবে কোনো গুঞ্জন। তবে আমি মনে করি যে সোহেল তাজ যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিয়ে থাকে, নিঃসন্দেহে একটি আপনার অনেক ভালো একটি বড় সিদ্ধান্ত নিচ্ছে। কারণ ভাই আর যাই হোক, আওয়ামী লীগের নানান জায়গায় আপনার কর্মীদেরকে মব জাস্টিস করতেছে কিংবা আপনার এত বড় মনে করেন ক্ষয়ক্ষতি করতেছে। এদিকে মনে করেন 40% যে আওয়ামী লীগের যে পরিবার আছে তাদের সন্তানাদির কি আপনার মূর্খ থেকে যাবে? তাদের কি স্কুলে পড়ার অধিকার নাই? তারা কি বাংলাদেশি না? আওয়ামী লীগ কি আপনার বাংলাদেশের 1971 সালের যুদ্ধের একটি দল নয়?
আওয়ামী লীগের নেতৃত্বে কি বাংলাদেশ স্বাধীন হয় নাই? আমার প্রশ্ন আপনাদের কাছে। তবে আমি বলবো সোহেল তাজ যদি এই ঘোষণাটা অরিজিনালি দিয়ে থাকে তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো একটি ডিসিশন। কারণ এটাই হচ্ছে মনে করেন সুযোগ। গরম লোহা থাকলে মনে করেন জায়গা মতো দেওয়াটাই উচিত, তাহলেই মনে করেন কাজে আসবে। কারণ ভাই তারাও বাংলাদেশি, তাদেরকে আপনারা বিভিন্ন চোখে কেন দেখতেছেন বলেন, আমার প্রশ্ন আপনাদের কাছে। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।